ব্ল্যাক হোলকে দেখা যায় না। ব্ল্যাক হোল দেখা যায় না কারণ কি, আলো যদি একবার কাছে গিয়ে পড়ে না, আলোর কণাকে এমন টেনে নেবে আলো আর বেরোতে পারবে না। আলো না বেরোলে আমি দেখতে পাবো, মানে মাস হয়েও আলোকেও অ্যাট্রাক্ট করতে পারে। মাসও করছে, আলোকেও করছে, এনার্জিকেও করছে, বস্তুকেও করছে। এই প্রচন্ড আকর্ষণী টানে এই যে তারাটার যে গ্যাস, ও টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে নিজের দিকে নিয়ে আসবে। মুশকিল হচ্ছে নিজের দিকে নিয়ে এলে মানে গ্যাস এখান থেকে তারাটা থেকে বেরিয়ে গহ্বরে ঢুকে পড়ছে না, এরকম। তার কারণ পৃথিবীতে একটা জিনিস আছে, ঘূর্ণন। আমরা কিন্তু সবাই ঘুরছি, সবাই। ব্ল্যাক হোলের একটা থিওরিটিক্যাল কনসেপশন ছিল যেটা সম্ভবত অবজার্ভ কিছুটা করা গেছে। আপনি যদি একটু ব্ল্যাক হোল বিষয়টা বুঝিয়ে দেন, আর সত্যি কি এটা মানে ব্ল্যাক হোল তো অবজার্ভ করা যায় না, থিওরিটিক্যালি প্রুভড, এবং এর কোনো প্র্যাকটিক্যাল অস্তিত্ব আছে কিনা? না দেখুন, ব্ল্যাক হোল কনসেপ্টে এসেছে মূলত আমরা জানি যে কোনো একটা বড়সড় জিনিস, মূলত তারা একটা গ্যাসের গোলক, সেটি স্বঅভিকর্ষ যে বলে সেলফ গ্র্যাভিটেটিং ফোর্সে সেটা সংকুচিত হবে। বেশিরভাগ তারার মধ্যেখানে ওই পারমাণবিক চুল্লি যখন প্রজ্বলিত হয়, যে শক্তি উদ্গত হয়, সেই শক্তি এই ভেতরের দিকে অভিকর্ষের চাপটাকে আটকে দেয় বলে তারার আকাশে ঝুলে আছে, আমাদের সূর্য ঝুলে আছে। কিন্তু অনেক বড় যদি একটা ভরের মাসের একটা তারা হয়, সে সংকুচিত হতে হতে ভেতরের শক্তি আর আটকাতে পারবে না তাকে। ছোট হতে 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 একটা বিন্দুতে রূপান্তরিত হবে যেন। এর অর্থ কোনো মানে দাঁড়ালো না। বিন্দুর তো লম্বা, প্রস্থ, চওড়া কিছু নেই, শূন্য। বিন্দুর ডাইমেনশন, মাত্রা শূন্য। শূন্য মানে কি? শূন্যের কোনো ডেফিনেশন আমরা কেউ জানি না, কিন্তু শুধুমাত্র টাকার পেছনে শূন্য লেখা থাকে মানে বুঝি, সেটাও আমরা বোঝার জন্য, কিন্তু মানেটা কি জানি না। তাহলে শূন্য বলতে কিছু বোঝায় না, বোঝাতে পারানো যায় না, তাহলে শূন্য নয়। কিন্তু তাহলে বলে দিচ্ছি বিন্দু সম, বিন্দু বলিনি, হ্যাঁ, বিন্দু সম জায়গায় যদি অত বড় তারার সে ভরটা ছোট হয়ে যায়, তার অভিকর্ষ যে আকর্ষণ, বুঝতে পারছেন, সে তো অনেক দূরের জিনিসকে নিজের দিকে টেনে আনবে। এমনই জোরে টানবে যে সেই বস্তুটি যদি এই বিন্দু সম জায়গার আশেপাশের একটা অঞ্চল তার মধ্যে একবার ক্রস করে যায়, এই মানব জীবনে, এই পৃথিবীতে, মহাবিশ্বে আর ফিরে আসবে না। সে এতটা অভিকর্ষ শক্তির সঙ্গে লীন হয়ে যাবে। এটাকে ইংরেজিতে বলে ইভেন্ট হরাইজন বা ঘটনার দিক চক্রবাল। ব্ল্যাক হোলকে দেখা যায় না। ব্ল্যাক হোল দেখা যায় না কারণ কি, আলো যদি একবার কাছে গিয়ে পড়ে না, আলোর কণাকে এমন টেনে নেবে আলো আর বেরোতে পারবে না। আলো না বেরোলে আমি দেখতে পাবো, মানে মাস হয়েও আলোকেও অ্যাট্রাক্ট করতে পারে। মাসও করছে, আলোকেও করছে, এনার্জিকেও করছে, বস্তুকেও করছে। সেই জন্য ব্ল্যাক হোল, কৃষ্ণ গহ্বর কথাটা এসছে থেকে, মহাশূন্যের গায়ে যেন একটা গর্ত মতো সৃষ্টি হয়েছে। আমি দেখতে পাচ্ছি চেয়ার, টেবিল, জামা কাপড় না, ওরকম ভাববেন না। তারাগুলো গিয়ে কাছে যাচ্ছে, গিয়ে তারপর অদৃশ্য হয়ে যাচ্ছে, যেন গর্ত ঢুকে যাচ্ছে। আর এত বেশি আকর্ষণ, আলো বেরোচ্ছে না। একটা জায়গা থেকে আলো না বেরোলে সেটা তো কালো হবে। কৃষ্ণ গহ্বর, ব্ল্যাক হোল নামটা এইভাবে এসেছিল। তাহলে আমি জানবো কি করে? এখন হচ্ছে কি, মনে করুন দুটো তারা, একটা তারা কৃষ্ণ গহ্বর হয়ে গেল, বড় ছিল, আশেপাশে তারা আছে একটা, সে এরকম ঘুরছে, পরস্পরকে ঘিরে ঘুরছিল। এই প্রচন্ড আকর্ষণী টানে এই যে তারাটার যে গ্যাস, ও টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে নিজের দিকে নিয়ে আসবে। মুশকিল হচ্ছে নিজের দিকে নিয়ে এলে মানে গ্যাস এখান থেকে তারাটা থেকে বেরিয়ে সে গহ্বরে ঢুকে পড়ছে না, এরকম না। তার কারণ পৃথিবীতে একটা জিনিস আছে, ঘূর্ণন। আমরা কিন্তু সবাই ঘুরছি, সবাই। আপনি আমি ঘুরছি কেন? পৃথিবীর সঙ্গে আছি বলে ঘুরছি, পৃথিবী ঘুরছে বলে। এই ঘূর্ণন শক্তিটাকে বার করতে হবে পড়ার আগে। তার ফলে হবে কি, ওই গ্যাস বেরিয়ে একটা ঘূর্ণির সৃষ্টি করবে। ঘুরতে ঘুরতে, প্রচন্ড জোরে ঘুরতে ঘুরতে তার এই ঘূর্ণনের শক্তিটাকে কমিয়ে ভেতরে ঢুকে যাবে, আর দেখতে পাবো না। তো এই যে প্রচন্ড জোরে ঘুরছে, পরস্পরের সঙ্গে ঘর্ষণ, ধাক্কাতে প্রভূত পরিমাণে শক্তি, আলো বেরোবে, এক্স রে, গামা রে। আমরা যদি দেখতে পাই, কিছু নেই, কোনো তারা নেই, কিছু নেই, একটা চাকতির মতো জিনিস, খুব উজ্জ্বল, বুঝবো ভেতরটা ব্ল্যাক হোল। এই 6-7 বছর আগে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি যাকে বলে, তার অভ্যন্তরে তাত্ত্বিকভাবে বলা হচ্ছিল একটা ব্ল্যাক হোল আছে। বেশি বড় নয়। কত বড়? ভর কত? 40 লক্ষ সূর্যের ভর। খুব একটা বড় নয়, আছে। তার প্রমাণ একটু একটু পাওয়া যাচ্ছে, কিন্তু বোঝা যাচ্ছে না। এইবার দেখুন জ্যোতির্বিজ্ঞান কি শক্ত জিনিস। 21 বছর ধরে 8টি বিরাট বিরাট দূরবীন
14,000 বিজ্ঞানী কাজ করে তারা দেখিয়েছেন, হ্যাঁ ওই দেখা যাচ্ছে, 21 বছর ধরে লেগেছে। সুতরাং ব্ল্যাক হোল আছে, আমরা এখন প্রমাণ পাই। মানে থিওরিটিক্যালি থেকে প্র্যাকটিক্যালি প্রমাণ পাওয়া গেছে। আচ্ছা, আর একটা কথা হচ্ছে যে বলা হয় যে প্রতি সেকেন্ডে নাকি আমাদের ইউনিভার্সে নতুন নতুন তারার জন্ম হচ্ছে। এইটা কি বাস্তব বা স্ট্যাটিস্টিক্সটা ভীষণভাবে? ছোটবেলায় এখন তো অনেকে ক্লাস 4-5 প্রজেক্ট করছে স্কুলে, আমাদের সৌরজগৎ, আমাদের গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে, বাংলাতে বলে আকাশ, বাংলা বা হিন্দিতে বলে আকাশগঙ্গা। সূর্য আমাদের প্রধান, সূর্য প্রধান আমাদের, সূর্য কিন্তু বিশাল কোন তারা। আমাদের অবস্থান কোথায় জানেন? আমাদের যে মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা সর্পিল গ্যালাক্সি বা স্পাইরাল গ্যালাক্সি, তার কেন্দ্রবিন্দু, তার থেকে 28,000 আলোকবর্ষ দূরে সূর্য অবস্থান করছে সৌরজগৎ, কেন্দ্রের নয়। এবং আপনি কি জানেন এই সৌরজগৎ, সূর্য এবং সৌরজগৎ এই গ্যালাক্সির কেন্দ্রকে প্রদক্ষিণ করছে 220 কিলোমিটার প্রতি সেকেন্ডে। বলবেন বাবা, আমরা সৌরজগৎটাও আবার ঘুরছে। আশ্চর্য হবেন না, আমরা কজন বিশ্বাস করি যে আমরা সূর্যের চারিদিকে প্রতি সেকেন্ডে 30 কিলোমিটার বেগে ছুটছি, 29.5 কিলোমিটার, পুরো চুপচাপ গ্যাট হয়ে বসে আছি বললেই হলো? হ্যাঁ, প্রত্যেকে আমরা ছুটছি 29.5 কিলোমিটার প্রতি সেকেন্ডে সূর্যের চারিদিকে। আর এই সূর্য সবাইকে নিয়ে 220 কিলোমিটার প্রতি সেকেন্ডে। আমরা বুঝতে পারি না কেন সবকিছু আপেক্ষিক বলে। আমি দেখছি আপনাকে 2 সেকেন্ড আগে যেমন দেখেছিলাম এখনো তাই দেখছি, 10 মিনিট পরেও দেখবো একই জায়গায়। ঘুরছি কোথায়? মাথায় আসে না। সব একসঙ্গে যদি ঘুরি, ব্রেন নিতে পারে না। ব্রেন অনেক কিছু, আমরা কিন্তু অপটিক্যাল ইলিউশনের উপর নির্ভর করি। আপনি কি বলছেন যে ম্যাজিক? না, প্রমাণ দিয়ে দিচ্ছি, প্রত্যেকেই দেখেছি। পূর্ণিমা চাঁদ দেখেছেন তো? সন্ধে সূর্য অস্ত হলো, চাঁদ উঠছে, থালার মতো লাগে না? এত বড় লাগে। সেই পূর্ণিমা চাঁদ মাঝ আঘাতে দেখবেন ছোট হয়ে গেছে। কেন? পূর্ণিমা চাঁদের দূরত্ব একই আছে, একই, তার ওইটাই হচ্ছে তার আসল আয়তন। এদিকে বড় দেখি কেন দেখি জানেন? আমাদের ব্রেন গুলিয়ে ফেলে। আমরা জানি যে চাঁদ অনেক দূরের জিনিস, আর এই বাড়িটা তো সামনে, গাছটা তো সামনে। ওই গাছের ব্যাকগ্রাউন্ডকে, চাঁদকে যখন দেখি, মনে মনে আমরা হিসাব করে নিই চাঁদ তো অনেক দূরে, চাঁদকে বড় দেখি। ইলিউশন, অপটিক্যাল ইলিউশন। এগুলো জানলে ভাবুন তো। আচ্ছা, আপনি নিজেই বলুন, বাচ্চাদেরকে এগুলো জানালে আর কিছু তাদের দরকার হবে? আর ফেসবুক দেখবে আর এই করবে? তো পাগল হয়ে যাবে, এই সব নিয়ে বুঁদ হয়ে থাকবে। তবেই তো সত্যিকারের একটা মানুষ তৈরি হবে। আপনি বলুন তো, এই জিনিসগুলো আমি বলছি না সবসময় পড়তে হবে, এই নিয়ে আলোচনা করলে দিনে 5 মিনিটে যদি করি, আমাদের মধ্যে শত্রুতা, মারামারি, আপনাকে কি করে ঠকাবো, আপনি আমায় কি করে ঠকাবেন, আসবে। সুতরাং খেয়াল করছেন, পৃথিবী, মহাশূন্য আমাদের জীবনকে কিভাবে প্রভাবিত করতে পারে, আমরা হতে দিই।